মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, উপদেষ্টা এগুলো যদি কেউ থাকতে চান বা হতে চান, 5টা গুণ তাকে অর্জন করা লাগবে। কয়টা? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই গুণগুলো দিয়েছেন। যারা এই মসজিদ সহ বাংলাদেশে, পৃথিবীতে আল্লাহর ঘর যত আছে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভেতরে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর, যেটা বাক্কায় মানে মক্কায় অবস্থিত, খানায় কাবা, কাবা শরীফ বলা হয় যেটা। তাহলে পৃথিবীতে ঘর বলতে যেটা, এটা প্রথম আল্লাহর ঘর কাবা শরীফ। ফেরেশতারা বানিয়েছিল প্রথমে, এরপরে পরবর্তীতে সংস্কার 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 বহু মানুষ করেছে। তার ভেতরে আমাদের জাতির পিতা যিনি, কে? বঙ্গবন্ধু না, ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম উনি সংস্কার করেছিলেন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে। এর আগে হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন, বিভিন্ন মানুষ বানিয়েছে। এখনো পর্যন্ত সংস্কার মাঝে মাঝে চলে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেন এটা হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর মানুষের জন্য এখানে হেদায়েত আছে। কাবা শরীফ একটা ঘর, 4টা দেওয়াল আছে, উপরে একটা ছাদ দেওয়া আছে। তো এইটা হেদায়েতের জন্য তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ ঘোষণা দিলেন। এ কেমন কথা? কারণ কাবার ভেতরে এমন কিছু আল্লাহ বানিয়ে রেখেছেন বা এমন কিছু কাজ এখানে হয়, এইগুলো যদি পৃথিবীর কোনো জায়গায় থাকে, আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আল্লাহর অনেক নিদর্শন আছে। তার ভেতরে অন্যতম নিদর্শন মাকামে ইব্রাহিম, যেটা লিফট হিসাবে হযরত ইব্রাহিম ব্যবহার করেছিলেন এই কাবা বানাতে। এই বড় বড় পাথরগুলো তোলার জন্য তখন এই লিফট ওই সময় ছিল না, এই ক্রেন ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠতেন, ওটা লিফটের মতো উপরে উঠে যেত, পাথরটা গাঁথার পরে আবার নিচে নেমে পড়তেন। আমাদের লিফটে সুইচ টিপা লাগে, ওখানে সুইচ টিপা লাগবে না, শুধু বলা লাগবে ওপরে উঠবে। অমান দাখালাহু কানা আমিনা, রব্বুল আলামিন বলেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন আমার এই ঘরে যারা প্রবেশ করবে তারা কি পাবে? নিরাপত্তা। বলেন কি পাবে? ওই যে যেদিন বলেছি এই কথা, ওই দিন থেকে এখন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আল্লাহ নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখবে। 1 নম্বরে ওখানে শিরিক নেই। কি নেই? আপনি দেখবেন কাবার আশপাশে কত মারামারি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি হয়, চুরি হয়, কিন্তু কাবার ভেতরে মারামারি নেই। আছে? কোনো নিরাপত্তার অভাবও নেই। প্রথম কারণ পেলাম কি? শিরিক নেই। তাহলে বাংলাদেশ তো আর কাবা শরীফ না। এই কাবা থেকে কত দূরে? 6000 কিলোমিটার দূরে। কত? তাহলে এই জায়গাটা যে 56,000 বর্গ মাইল, আমরা যদি নিরাপত্তা দিতে চাই, এমনি আমাদের চারিদিকে যায়, একে মানুষ বলা যায় এদের? প্রতিবেশী নামে কলঙ্ক এরা। কি কথা বললেন? পৃথিবীর প্রতিবেশী তাদের আশ্রয় দেয়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি খালি খেতে চাই। খেতে খেতে এখন মেয়েটাও নিয়েছে, এখন তো খেতেও পারছে না। মেয়েটা এখন উগরিয়ে ফেলার চিন্তায় আছে। না, নষ্ট করা মেয়ে আমরা আবার নেব? আমার যেরকম মেয়ে গিয়েছে ওই রকম মেয়ে দেওয়া লাগবে। এখন শুনছে বিভিন্ন জিনিস বেঁধে গেছে, না ওই রকম মেয়ে আর নেওয়া যাবে না। পৃথিবীর প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা যাদেরকে পেয়েছি, না আমরা এই প্রতিবেশী খুব ঝামেলায় আছি এদেরকে নিয়ে। দোয়া করি আল্লাহ, প্রতিবেশী তো পাল্টানো যায় না, এর সংস্কার করা যায়। তো তুমি এদেরকে নিজে দায়িত্ব নিয়ে সংস্কার করে দাও, ওরা অন্তত যেন মিথ্যা কথা না বলে। কারণ এখন জরিপ বের হয়েছে, তামাম দুনিয়ায় 257টা দেশ আছে, সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। এটা আমাদেরও বদনাম যে আমাদের প্রতিবেশী এরা পৃথিবীতে মিথ্যা কথা বলার তালিকায় 1 নম্বরে।
এই জন্য মোদি দাদা গিয়েছিল কিছু মিথ্যা কথা বলতে ট্রাম্পের কাছে। ট্রাম্প জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও কথা শোনে নাই। বলছে মোদি ওটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, ও আমার কাছে বলবে না। অনেকে বুক বেঁধেছিল যে আমাদেরকে অন্তত আবার বুবুকে নিয়ে এসে বসিয়ে দেবে, আমরা আগের মতো আবার বাবা শাহজালাল সব হালা। তো সে গুড়ে বালি। এই মিথ্যা কথা তারা যেন বন্ধ করে। এই মিথ্যা তথ্য 54 বছর তারা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে। এটা যদি বন্ধ হয় তো ভালো, বন্ধ না হলে আমাদের যা করার আমরা কিন্তু সামনে তাই করব। আমাদের সামনে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, পাকিস্তানের সাথে তৈরি হবে, কি হয়েও গেছে অলরেডি। তাই কথা বলেন না কেন? বেশি ঝামেলা করবেন আমাদের হারাবেন। আর প্রতিবেশী যদি না থাকে আপনি জানেন কি হয়? 56,000 বর্গ মাইল আমরা চাই নিরাপত্তার বেষ্টনী দিতে, বিশেষ করে প্রতিবেশীর এই হিংস্র বল থেকে। এবং আমাদের ভেতরেও যারা বিভিন্ন বিষ বাষ্প ছড়াচ্ছেন, তাদের এই বিষ বাষ্প থেকে আমরা নিরাপত্তায় যদি ঠেকে রাখতে চাই, দল মত দেখা যাবে না, এদেশকে শিরিক মুক্ত করা লাগবে। আর পৃথিবীতে যত শিরিক আছে, এই যে সবে বরাত চলে গেল কয়েকদিন আগে, রমজান মাস আসতেছে, এর ভেতরে সবে কদর বলে একটা রাত পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না? সবে বরাত বলেন, সবে কদর বলেন, যাই বলেন, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে, শুধু 2টা অপরাধ বাদ দিয়ে। কয়টা? এই সবে বরাতে যারা মাফ চেয়েছিলেন, হ্যাঁ সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু 2টা অপরাধী যারা, তাদের মাফ হয়নি, সবে কদরেও হবে না। 1 নম্বরে যারা মুশরিক। কি কথা বললেন না? মুশরিক কাদেরকে বলে? যারা শিরিক করে। কথা বলেন না কেন? শিরিক করে কারা? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বাংলাদেশে এরকম বহু মানুষ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, ওরা এটা মনে করে। বলেন তো, সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে না। অনেকে তো বলে না বাবা পারে। এই যে পাশে নদী পার হয়ে এক বাবা আছে না, আমি নাম নিলাম না, ওই বাবার কাছে তো অনেকে যায় ছেলে চাইতে। আমি নিজে একদিন দেখার জন্য গিয়েছিলাম, যে দেখে একটা লোক এইভাবে যাচ্ছে বাবার কাছে, আবার এইভাবে আসতেছে। আমি খালি পায়ে চলে গেছি, এইভাবে না, হাত এমনি ছেড়ে দিই, এভাবে যান মানে বাবার সম্মান নেই। যেভাবে গেছেন আবার এইভাবে আসা লাগবে। আরে ভাই, আমি নবীজির রওজা ঘুরিয়ে আসলাম, এভাবে তো যাওয়া লাগে না। বলে না, ওটা তোদের নবী, এটা আমাদের নবী। এই যে পাশে, আমি নাম নিতেও ঘৃণা করি এই শয়তানদের। এখানে মানুষ যায় সন্তান চাওয়ার জন্য, অথচ আমাদের জাতির পিতা যিনি সন্তান চেয়েছিলেন কোনো বাবার কাছে? কার কাছে? বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে, সন্তান হয়নি, তারপরেও কোনো মাজারে, কোনো দরবারে, কোনো জিতা পীর, কোনো মরা পীরের কাছে যাননি। গিয়েছেন কার কাছে? উনি বিশ্বাস করেছিলেন সন্তান কোনো বাবা দিতে পারে না, দিতে পারে শুধুমাত্র আল্লাহ। সুতরাং এই বিশ্বাস যাদের বাংলাদেশে আছে যে না অনেক বাবাও পারে, আপনি কিন্তু মুশরিক। কথা বললেন না? এই ছেলে থাক। অনেকে আবার আমার উপর এখন বিশ্বাস আরম্ভ করেছে, মনে করছে যে হুজুর মনে হয় ছেলে মেয়ে দিতে পারে। সেদিন এসেছিল বগুড়ায় একজন আপেল পড়তে, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি, ওরে দিয়ে দেবো। আমার বারবার খালি মেয়ে হয়, এই জন্য এমন ভাবে আপেল পড়ে দেব, এটা খাওয়াবো আর ছেলে হবে। আমি আপেল ফেলে দিলাম। হুজুর আপেল ফেলে দিলে? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3টা মেয়ে হইতো না। অন্তত 2 মেয়ের পরে আমি বন্ধ করে খালি আপেল খাওয়াতাম, ম্যাডাম খান আপেল, ছেলে হয় লাগবে। আপেল খেয়ে ছেলে হয়? দিতে পারে যে, তার কাছে বলা লাগবে রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও। ছেলে মেয়ে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে নেককার। বলেন তো কি? এমন সন্তান রেখে যায় যে সন্তানের কারণে বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙে দেয়। এই দৃশ্য বাংলাদেশে নেই? খালি উস্কানি দেয়, এই উস্কানিতেই তো বাড়িটা গেল।
এই জন্য সামনে যেন আর উস্কানি দেবেন না, শেষে আবার দেখা যাচ্ছে যে সবই চলে যাচ্ছে। আমরা কোনো উস্কানিতে পা দেব না। আমি এক কথায় জবাব দিয়েছি, কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। যারাই বিশ্বাস করবেন যে অন্য কেউ পারে, তারা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, তারা মুশরিক। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন এই জমিন বানিয়েছি আমি, এখানে আইনও চলবে আমার। এটা রাজনীতি নাকি? জেনা মানে অনেকে তো রাজনীতিটা মনে করে। কোরআনের আয়াত সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি রাজনীতি না আল্লাহর বক্তব্য? আল্লাহর কথা যদি রাজনীতি হয়, আল্লাহর কথা রাজনীতি হবে। আমি তো আমি অ্যাডভাইজার না, আমার কোনো দোষ আছে? আমাকে যেভাবে আল্লাহ বলতে বলেছে আমি ওইভাবে বলছি। আপনাকেও তো এটা বলার দায়িত্ব, আপনি জানেন না তাই বলেন না। বাল্লেগো আন্নিওয়ালা আয়া, একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছাও। আমি এটা জানি, এই জন্য পৌঁছিয়ে দিচ্ছি। সুতরাং আপনাকে মেনে নেওয়া লাগবে এই কথা। এই এদিকে তাকান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বাংলাদেশ যেহেতু বানিয়েছে কে? আরো 24 সালে নতুন করে আল্লাহ আবার একবার মানিয়ে দিয়ে গেল। এই কথা বলো না কেন? আজকে যে দিনটা চলছে 21শে ফেব্রুয়ারি, আমাদের মায়ের ভাষার জন্য হাজারো মানুষ দেশে জীবন দিয়েছে। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা যেন দান করে। কারণ মায়ের এই ভাষাটা, এটা অনেক দামি জিনিস। যার যার মায়ের ভাষা তার কাছে দামি। সুতরাং ওই সময় যারা আমাদের মায়ের ভাষায় কথা বলতে দিতে চাননি, আপনারা আমাদের উপরে জুলুম করেছিলেন। আর আমরা যে জুলুমের বিরুদ্ধে সেই জন্ম থেকেই লেগে আছি, জুলুমের বিরুদ্ধে এটা আমরা একেবারে কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষেরা থাকবে। জুলুমের কোনো প্রশ্রয় দেশে নেই। আমি আবার স্মরণ করাচ্ছি, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি এই বাংলাদেশে কেউ কায়েমের জন্য আন্দোলন করেন, কেউ যদি দল করেন, কেউ যদি ভোট করেন, কেউ যদি সাপোর্ট দেন, কেউ যদি ভোট দেন, আপনি মুশরিক। কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আমি মুফতি, আমার সার্টিফিকেট আছে, একেবারে পড়ে বলছি। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি আপনি কায়েমের চেষ্টা করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কারণ আইন কেউ বানাতে পারে না, বানাতে পারে কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন আমরা বানাতে পারি, আপনি বলেন না, আইন বানাতে পারে শুধু কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন তো আমাদের কাছে আছে না নেই? এটা থাকার পরও যারা অন্য কোনো আইনের চিন্তা ভাবনা করছেন বা করেন, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, রোজা রাখতে পারেন, দাঁড়িয়ে আছে আপনার, জিকির করতে পারেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। আর শিরিক করলে সে কি? আরো জোরে। এই শিরিক যতদিন দূর না হবে এই দেশ থেকে, ততদিন নিরাপত্তা এই দেশে আল্লাহ দেবে না। আমি এটা বানালাম। সূরা আনাম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের মাঝে প্রথম আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলমিন মানে শিরকিন। যারা তাদের ঈমানের সাথে জুলুমের সাথে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা। এই যে উলাইকা শব্দটা যারা আরবি বোঝে, এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন, যেন আমার কুদরতি আঙ্গুল বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের দিকে এভাবে দিয়ে বলছি উলাইকা, এই মানুষগুলোই কি? এই মানুষগুলো কি? উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? বলেন বলেন। আল্লাহ তার ওয়াদা ঠিক রাখবে যদি আমরা 2টা শর্ত মেনে চলতে পারি।
আমাদের ইমান লাগবে নির্ভেজাল। 2 নাম্বার, ইমানের ভেতরে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়। আরে ভাই, আমি টাটকা বাংলা বলছি। বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি ইমানের সাথে শিরিক মিশিয়ে ফেলেছে। এখানে আছে না? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় কিছু ফেরেশতা বাস করে, আলহামদুলিল্লাহ। যাক, শিরিক মিশ্রণ করা যাবে না। আমি আবার বলবো, যে শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? এত সহজ করে বোঝানোর পরেও মানুষ বলে, হুজুর আমি বুঝি নাই। এদিকে আসেন, আসেন। এত সহজে যদি আপনি না বোঝেন, আপনার কোরআন শরীফ বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। আসেন এদিকে, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন এবং মেনে চলবেন। এ আশা আমি করতে পারি না। আজকে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো জায়গায় যাব না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আমার বাবা যায়, ওই বাবা ডিলিট। কথা বলেন না কেন? এই মসজিদ সহ পৃথিবীর কোন মসজিদের দায়িত্ব নিলে কয়টা গুণ অর্জন করা লাগে? 5টা। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ঘর, এটা যদি কেউ দায়িত্ব নিতে চায়, 1 নাম্বারে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহর ঘর যারা আবাদ করতে চাও, যারা এর দায়িত্বে থাকতে চাও, বাংলা কথায় সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, এর উপদেষ্টা, সদস্য যারা হতে চাও, 1 নম্বরে তাদের বিশ্বাস থাকা লাগবে আমি আল্লাহর উপরে। বাংলাদেশে বহু মসজিদের সভাপতি বসে আছে, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ সভাপতি। এরকম সভাপতি নেই? আবার না দিলে রাগ করে। হ্যাঁ, আরে ভাই, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। জোর করে উনি দায়িত্ব নেবে। মনে করছে যে এই মানিকগঞ্জের এই মসজিদের সভাপতি হতে পারলে মনে হয় জান্নাত কনফার্ম। আপনি তো মানিকগঞ্জ মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। কোন জায়গা? ও কাবার সভাপতি হওয়ার পরও জান্নাত পায়নি, আর আপনি মানিকগঞ্জের সভাপতি। আমি এক সভাপতি পেয়েছিলাম খুলনায় মসজিদের, জোর করে। আমার লোকজন বলছে, হুজুর জোর করে হয়েছে, না দিলে আবার আমাদের মারতে চায়, এই জন্য দিয়ে রেখেছি, ছাতা থাক, কারণ ক্ষমতায় আছে। এখন উনি আবার আমারও সভাপতি। আমি আলোচনা শেষ করে বললাম যে আপনি একটু সালাম দিন। সালামটা দিয়ে যদি মাইকটা দিয়ে দেয় তো হয়। আচ্ছা ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। তাই কি বলেন আপনি? এরপরে বলছে আপনারা আমাকে এই মসজিদের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি আরেকবার গর্ভবতী। মাইক আমি কেড়ে নিলাম। ভাই, আপনার বলার দরকার। বাংলাদেশে মানুষ যারা বিয়ে শাদী হয়, মেয়েরা 1 বছর পরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আপনি যদি আরো 4-5 মিনিট বলেন, তো দেখা যাচ্ছে দেশ ভরিয়ে যাচ্ছে। আপনার আর গর্ভবতী হওয়ার দরকার নেই। বলবে তো যে আমি গর্ভবোধ করছি, না আমি গর্ভবতী। এরকম সভাপতি দেশে নেই। একটা আনকালচার, পেটে বম মারলে ওরা ফাতিহা বলতে পারে না, ও সভাপতি হয়ে বসে আছে। 1 নাম্বার গুণ অর্জন করা লাগবে যারা দায়িত্বে আছেন, আল্লাহর প্রতি নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান থাকবে আপনার। কথা বুঝতেছেন? তাহলে শিরিক মুক্ত হতে হলে কার আইনের পক্ষে কথা বলা লাগবে? যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইনের পক্ষে কথা বলেন, চেষ্টা করেন, আপনি মুশরিক। আপনার যদি সভাপতি তো হওয়া জায়েজ নেই। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এইরকম টেন্ডেন্সি তার থাকবে। বাংলাদেশে বহু মানুষ আছে মসজিদের ক্যাশিয়ার, 2 বছরে ধনী হয়ে যায়। কথা বলছেন না কেন? মাদ্রাসার ক্যাশিয়ার, গোরস্থানের ক্যাশিয়ার, ক্যাশিয়ার হতে পারলেই খালি বলতে থাকে, কি গো? অবশ্যই বাবা শাহজালাল, মদের কাছে সব হালাল। ও মনে করছে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, আমি আল্লাহর বান্দা, আমি নেব না, নেবে কে? 1 চোর মসজিদের ঘড়ি চুরি করছিল,
লোকজন যে ধরে ফেলেছে, ওই বেটা আর জায়গা পাও না, মসজিদের ঘড়ি চুরি করো। বলছে ভাই চিল্লাবেন না, মসজিদ কার ঘর? বলছে আল্লাহ। আমি কার বান্দা? তা আল্লাহর বান্দা। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা জিনিস নেবে, অসুবিধা কি? ওরে শয়তান, মসজিদের ক্যাশিয়ার, উনি খালি দিন দিন ফুলতে থাকে। সাবধান ভাই, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যার ভেতরে 100 ভাগ ময়দা না হবে, তার জন্যে আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া জায়েজ নেই। কি 3 নম্বরে সালাতা, সে নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ পড়বে, কথা আল্লাহ এখানে দেয়নি। আকম শব্দের শাব্দিক অর্থ দাঁড় করানো। যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজকে দাঁড় করানোর চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, এরা হবে মসজিদের দায়িত্বশীল। ওয়াতা যাকাত, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ বাদে কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষ হবে আল্লাহর এই ঘরের সভাপতি। জাহিদুর রহমানের ভেতরে আল্লাহ এই 5টা গুণ যেন পঙ্খানো তৈরি করে দেয়। শুধু জাহিদ সাহেবের না, সারা বাংলাদেশ সহ বিশ্বের যত ঘর আছে আল্লাহ, যে কোনো ঘরের দায়িত্ব নিতে হলে এই 5টা গুণ মাস্ট বি থাকাই লাগবে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আপনারা জানেন, আমরা তাফসির আকারে যেখানেই বলি, কথা বলি তাফসির আকারে। যেহেতু সামনে রমজান মাস, এই মাসকে সামনে নিয়ে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে ওই কথাগুলো আজকে আছে, আমরা অল্প সময়ের ভেতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যার নাম রমজান। নাম কি? রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করা, ভস্মীভূত করা। তার মানে যে মাস সামনে আসতেছে, এটা পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে। কি জ্বালাবে? আমাদের অপরাধ, গোনাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের ভেতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাসের মর্যাদা, দাম এত বাড়িয়ে দেওয়ার কারণে একটাই, যে এই মাসের ভেতরে ফিহি এর ভেতরে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ যদি রজব মাসে কোরআন দিতেন, রজবের দাম বেড়ে যেত। যদি শাবান মাসে আল্লাহ কোরআন দিতেন, শাবানের দাম বেড়ে যেত। তাহলে আজকের এই মাসের দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে কি? আরো জোরে। বিয়েতে 1000 বরযাত্রী, আসলকে? আরো জোরে। বর আসেনি, শুধু বরযাত্রী ভরে গেছে, মেয়ের বাবা খাবার দেবে? বলেন। যদিও বরযাত্রী খাওয়া জায়েজ নেই, আছে না? নেই। আপনি বরযাত্রী যান মনে হয় না? যাবেন না? অলিমা খাওয়া জায়েজ আছে। বরযাত্রী ছেলের বাড়ি যায় না, মেয়ের বাড়ি। আর অলিমা, হ্যাঁ, ইসলামে অলিমা জায়েজ আছে, বরযাত্রী জায়েজ নেই। সুতরাং এই এলাকাতে মেয়ে বিয়ে দেওয়ার সময় এখন থেকে আর বরযাত্রী খাওয়ানো যাবে না, অলিমা করতে হবে ছেলের বাড়িতে। যেহেতু ইসলাম যেটা বলে এটা করা লাগবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। জায়েদ সাহেবের ছেলে আছে, ধরা খায় খাক, আমার তো বাঁচা লাগবে। 3টা মেয়ে আমার। যেহেতু ইসলামে নেই, এই জন্য বললাম। ছেলে থাকলেও আমি এটাই বলতাম, আগামী থেকে আর বরযাত্রী হবে না, হবে এখন থেকে অলিমা। কি হবে? 1000 বরযাত্রী নিয়ে গেছেন আপনি, যেটা আসল যাওয়া দরকার বর। ছেলের বড় ছোট ভাই যে বলছে, তাও সাহেব সবাই এসেছি আমরা, অসুবিধা নেই, শুধু আমার ভাই আসেনি, কালকে আসবে। এতক্ষণ যা খাবার দাবার দিয়েছিল বলবে আগে ফের তুলে দে। আপনি রমজান আসতেছে, রমজানের গুরুত্ব দেওয়ার জন্য কত কিছু নিয়েছেন, অথচ যার জন্য রমজানের দাম, সে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। কোরআন কি বলতে চাই সেটাও আপনি জানেন না।
আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন অল ফুরকান। কোরআন হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকানের আর একটা অর্থ সংবিধান। ফুরকান মানে বলেন বলেন। সুতরাং বাংলাদেশ 54 বছর কোরআনের সংবিধানে চলছে না, ডক্টর কামালের লেখা সংবিধান চলে। এই জন্য আমরা এদেশে শান্তি পাইনি। চোর চুরি করে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। ওখানে গাঁজা খোর গাঁজার গাছ ভেতরে যে লাগায়। এই জন্য আমরা সামনে যেহেতু সংস্কার চলছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, দুইজন নবীর নাম আপনি নিয়েছেন, মোহাম্মদ আর ইউনুস। কয়টা? দুই নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? 96% মুসলমানের দেশে খুব তাড়াতাড়ি আমরা চাই আপনি থাকেন, কিন্তু কোরআনে কারিম সংবিধান তৈরি করেন। ফুরকান মানে, ফুরকান নামে একটা সূরাও আছে, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। হাসিনা টার্গেট দিয়েছিল 41 সাল না লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যদি এই 73টা ধারা সংবিধান হয়। আমি কি নিজের থেকে বলছি? বলেন। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস। এই যে রমজানে কোরআন আমি দিলাম, এর ভেতরে আছে মানুষের জন্য হেদায়াত। কোন মানুষ? আপনারা ঘুমিয়ে পড়লেন? কোন মানুষ? না না, লিন্নাস লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এর বালাগাত মানতেক যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন, এই অর্থ অনুযায়ী লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআনে হেদায়েত আছে মরা মানুষের জন্য। বলেন বলেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সবাই মিলে অনুসরণ করো, আনুগত্য করে চলো, দেখে দেখে চলো। কি চলবা? যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাজিল করেছে। নাম কি? কোরআন শরীফ। আলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, আনুগত্য করবা না, দেখে দেখে চলবা না। মিন দুনিহি আউলিয়া, কোন ওলি, আল্লাহর ওলি বলে যারা দাবি করে, এদের অনুসরণ একবারে করার দরকার নেই। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে না বাংলা অর্থ শুনে? না, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এই জন্য ওলির বহু বচন আউলিয়া দিয়েছেন। আল্লাহ বাদে অন্য কাউকে বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল হিসাবে গ্রহণ করা যাবে না। এই কারণে, কারণ আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকেই বড় মনে করবে। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, ওর কাছে ওর আব্বাই বড়। কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবে না। ওর বাবা যা বলেছে তাই ওর কাছে দলিল। এক কথা বলেন না কেন? এই জন্য সারা দেশে দেখেন বিভিন্ন জিকির চালু হয়েছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, খাজা বাবা। আপনার বাবা লাগে কত? বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বাবা বেশি হলে মনে করবেন জন্মে সমস্যা আছে। এক কথা বলেন না কেন? আপনার তো বাবা হওয়া লাগবে একজন, কয়জন? আর আপনার কেল্লাও বাবা, ফতেও বাবা, খাজাও বাবা, ন্যাংটাও বাবা। এই জন্য জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন হেদায়েতের বাণী বানিয়েছেন। আমরা জীবিত, কোরআন বাদ দিয়ে আজ বাবাদের কাছে ছুটি, এই কারণে আল্লাহ হেদায়েত দেয় না। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল্লাহ কোনো কিছু অস্পষ্ট রাখে নাই। যদিও এই মানিকগঞ্জে মারেফতের অনেক ফকির আছে, তারা বলে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা বাতিনি। এদের আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে, এর ঔষধি এইটা। আল্লাহ বলেন মারেফত বলে কোরআন আমি কিছু দেইনি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন কিতাব আপনাকে দিলাম যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, মারেফতের কথা নেই। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। আপনি কোথায় পেলেন যে বাঁকা কথা? এর ভেতরে মারেফতের কথা আছে। আপনি মারেফত খোলেননি, আপনি মায়ের পথ খুলেছেন।
ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, কিসের মাস? এই যে সামনে যেটা আসতেছে, এ রমজান মাস কেউ যদি পায়, আল্লাহ বলেন ফালিয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। রোজা রাখলে 27টা উপকার হয়। কয়টা? আমি ডায়াবেটিসের রোগী। অনেক মানুষ বলে যে ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা হয়ে যাবে। কে বলেছে আপনাকে? জেলখানায় 3টা বছরে আমি সেই দিন রোজা রাখতাম, ওই দিন ভালো থাকতাম। আমার ডায়াবেটিস তো সে জেলখানা থেকেই হয়েছে। এই জন্যে যারা বলে গ্যাসের প্রবলেম, আমি রোজা রাখলে সমস্যা হয়, রোজা রাখলে গ্যাস ভালো হয়, কে কথা বলেন না কেন? বললাম না 27টা উপকার আছে। এখন আর বলা ঠিক হবে না, কারণ এখন নামাজের সময় 30 বেজে গেছে। 5 মিনিট সময় দিচ্ছি আমি। মৌলানা হোসাইন আগামী থেকে আবার আসলে আপনাদের রাতের বেলা মাহফিলে আসবো, কথা বলবো ইনশাল্লাহ।